আমার আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা কে কত অপরাধ করেছো, কে অন্যায় করে ফেলেছো, কে কত গুনাহ করেছো, আমি মালিকের কাছে ক্ষমা চাও। আমি মালিক তোকে মাফ করিয়া দিব। আরে বান্দা, তুই যদি জমিন ভরা গুনাহ লইয়া, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আমি মালিকের দরবারে আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহর নবী পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা রাতভর তার রহমতের হাত প্রসারিত করিয়া হাত বাড়াইয়া ডাকে, রে বান্দা আয়, এর গুনাহগারের দল, কে কত অপরাধ করেছিস। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল ইয়াতুবু মুসিউন নাহার। আমার আল্লাহ তাআলা রাতভর তার রহমতের হাত প্রসারিত করিয়া ডাকেন, রে গুনাহগারের দল, তোরা আমার কাছে ক্ষমা চা, যেন দিনের গুনাহগাররা তওবা করিয়া লয়। এই জন্য আল্লাহ তাআলা রাতভর তার রহমতের হাত প্রসারিত করিয়া ডাকে। আমার এমনই ভাবে দিনের বেলা আমার আল্লাহ তাআলা তার রহমতের হাত বাড়াইয়া ডাকেন, রে গুনাহগারের দল, রাতের অন্ধকারে কে কত গুনাহ করেছো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমি মালিক দেখেছি। রে বান্দা, তুমি গোপনে গুনাহ করেছো, কেউ জানতে পারে নাই, কিন্তু আমি মালিক ঘুমাই না। আমি মালিক ঘুমাই না। রে বান্দা, তোর লাগি আমার বড় মায়া, তোদের জন্য আমার বড় দয়া। আমি মালিক তো তোদেরকে বড় মায়া করে বানাইছি। আমি মালিক তো তোদেরকে বানাইলাম আমি মালিকের গোলামি করার জন্য, আমি মালিকের দাসত্ব করার জন্য। আমি মালিক তো তোদেরকে এমনি এমনি বানাই নাই, অনর্থক সৃষ্টি করি নাই। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমি মালিক তোদেরকে এমনি এমনি বানাই নাই, আমি মালিক তোদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। তোরা দুনিয়ার জমিনের মধ্যে যেইভাবে দুনিয়া কামানোর জন্য দুনিয়াকে আঁকড়ে ধরেছিস, মনে হয় আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না, এমন ভাবে দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিলি দুনিয়া কামানোর জন্য। এমন নাই, আমি তো তোদেরকে এই জন্য বানাই নাই। তোদেরকে আমি কেন বানাইলাম জানোনি? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি মালিক তোদেরকে বানাইলাম একমাত্র শুধুমাত্র আমি মালিকের গোলামি করার জন্য, আমি মালিকের দাসত্ব করার জন্য। এ মালিক, তোমাকে আমাকে বানাই নাই মাটির মূর্তিকে সেজদা করার জন্য, আগুনকে পূজা করার জন্য, সূর্যকে পূজা করার জন্য, পাথরের কাছে মাথা নত করার জন্য। মালিক তো তোমাকে আমাকে বানাইল একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। এই কপালটাকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষুদ্র দীপায় নত করার জন্য। এরে দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার মধ্যে আসিয়া দুনিয়ার মায়ায় পড়িয়া শয়তানের ধোঁকায় পড়িয়া মালিককে ভুলে গেল। আমার আল্লাহ তাআলা মায়ার সুরে ডাক দিয়া বলেন,
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাদেরকে ধোঁকা দিলে দয়াময় আল্লাহ থেকে? দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে মৃত্যু দিলাম, জন্ম দিলাম, এটা দেখে নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য কোন বান্দাটা আমি মালিকের গোলামি করে কে বেশি নেক আমল করে, কে আমার গোলামি করে, কে আমার দাসত্ব করে, এটা আমি দেখে নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য কে বেশি নেক আমল করে, কে আমি মালিকের গোলামি করে। আমি মালিকের গোলামি যদি না করি, আমি মালিকের দাসত্ব না করিয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, জানিয়া লও রে দুনিয়ার মানুষ, পয়গম্বর বলেন, কবরের মধ্যে যখন অপরাধীকে রাখা হবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে ঢুকে যাবে, সহ্য করা যাবে না কবরের আযাব। আর তো রয়েছে জাহান্নামের ভয়ানক আযাব। এর দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا। আমার আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, বুঝিয়া লও, জানিয়া লও, শুনিয়া লও, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে নিজে বাঁচো এবং পরিবার আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ কেমন জাহান্নাম জাননি? জাহান্নামের মধ্যে কোন সুস্বাদু খাবার খাওয়ানো হবে না, উত্তপ্ত পানি খাওয়ানো হবে, জাহান্নামের মধ্যে পুঁজ খাওয়ানো হবে, জাক্কুম ফল খাওয়ানো হবে, যেইগুলা জাহান্নামী খাইতে চাবে না জোর করে খাওয়ানো হবে উত্তপ্ত পানি। এরে দুনিয়ার মানুষ, এই জন্য আমার মালিকের কাছে ক্ষমা চাও, মালিকের কাছে বলো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। মালিকের কাছে কোনো সময় আছে তওবা কর, মালিকের কাছে ক্ষমা চাও। আমার মালিক তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমি অতি দয়ালু, অতি ক্ষমাশীল ওই বান্দার প্রতি যে তওবা করে, যে ক্ষমা চায়। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আমার আল্লাহ তাআলা বলেন, আমি অতি ক্ষমাশীল, আমি অতি দয়ালু ওই বান্দার প্রতি যেই বান্দা তওবা করে, যেই বান্দা ঈমান আনে তওবা করার পর এবং নেক আমল করে সৎ পথে অবিচলিত থাকে, মৃত্যু পর্যন্ত সে সঠিক পথে চলে। ভুল হয়ে গেলে সে আমি মালিকের কাছে তওবা করে, আমি মালিকের কাছে দুইটা চোখের ফুটা পানি পড়াইয়া আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি মালিক সঙ্গে সঙ্গে আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করিয়া দেই।